আমি নিশ্চয়ই জমালয়ে চলে যাব মা। তবে আমায় একটুখানি আশীর্বাদ করো মা, আমি যেন শেষবারের মতো ওই জমালয়ে চলে যাই মা। আমি তোকে আশীর্বাদ করছি রে বাবা। আমি যাই গো নামের মতো মা, আমি যাই গো নামে, আমি যাই গো আমি জমালয়ে চলে যাবো মা, আমি নিশ্চয়ই নামের মতো মা। আমায় আশীর্বাদ করো মা। আমি যাই গো নামে, আমায় আশীর্বাদ করো মা গো, আমি যাই গো নামের মতো মা, যাই গো নামে যাই গো নমের মতো মা, আমি যাই গো নমে। দেখামো শেষ দেখা যাই গো নামের মতো মা, যাই গো নামে যাই গো নমের মতো মা, আমি যাই গো নমে। মা ওরে তোরা আমায় আশীর্বাদ করো মা, আমি শেষবারের মতো ওই জমালয়ে চলে যাই মা। ওরে তুই কানতে কানতে কোথায় যাবি রে পাগলা? আমি কাঁদবো না মা। কেন রে? মাগো আমি জানি ওই কুপুত্রেরা অনেক হয়, কিন্তু ওই কুমাতা কোনদিন হতে পারে না মা। আজ তুমি মা হয়ে এই ছেলেকে তুমি জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছ মা, আমি কাঁদবো না মা। আমি আশীর্বাদ করবো, আমি যেন জমালয়ে চলে যাই মা। ওরে পাগল ছেলে আমার, আমি কি মা হয়ে থেকে জমের বাড়ি পাঠিয়ে দিব? ওরে জরা, জম তো তোকে ছুঁয়া দূরের কথা, জম তোকে চাইতেও পারবে না। কি বলো কি মা? আরে জমকে জয় করে তোর নাম হয়েছে জরাসু। তাই আমি বলি কি তুই ওই জমের বাহন মহিষ খানেকে নিয়ে আয়। কি বলে মা? কি বলে তুমি? ওই জমের বাহন মহিষ দরকার তোমার? হ্যাঁ রে, মা আমি ভাবলাম যে আমাকে তুমি জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছ, তাছাড়া তোমার দরকার ওই জমের বাহন মহিষ দরকার। মহিষ দরকার। মাগো এই যে মহিষ দ্বারা সম্ভব নয় মা। কেন রে? কেননা এই যে মহিষ বাগিতে মরে কইলে বছর হয়, দুরন্ত রৌদ্র ছাড়া পৃষ্ঠে নাই সয়, বিপরীত বসন্ত ছাড়া পৃষ্ঠে নই, আবার জলের পরে জল যায় শেষে বলে মা। ঠিক বলেছি বাবা। হ্যাঁ মা, ওই জলে পরে আমার জীবন বুঝে যাবে মা। যখন দারুণ খরার তাপ উঠবে তাই মহিষ জলে ঝাঁপ দেবে।
তখন আমার চক্করি ছালা হয়ে যাবে আর আমিও জ্বলে যাব। তোমার বুদ্ধি সব পড়ে যাবে মা। ওরে যারা মা আমি যেখানে পাঠালাম হ্যাঁ সেখানে হলো না, তবে কি আমার বিরাটে যাওয়া হবে না? হ্যাঁ হবে না কেন, নিশ্চয় হবে। আমি রাজার অপমান প্রতিশোধ নিতে পারবো না? নিশ্চয় হবে না। ওরে কেমন করে? বলে মাগো আপনার বাহন থাকিতে এগো ঝাড়ছি, অন্য যে বাহন খোঁজ করে তা ফেরত আজকে। আমার বাহন? হ্যাঁ তোমার বাহন। আমার বাহন কে? যত দিবে তত নিবে গর্ধনের বালা। আর গমনে বিলম্ব কেন মা? এই যে গাধুরে দাও ছাড়া। ওরে ঠিক বলেছি রে বাবা, ঠিক বলেছি। তোমার বাহন গাধু আছে। মাগো আপনার বাহন গাধু থাকতে থাকতে আপনি ওদিক ওদিকে বাহন খোঁজার জন্য আপনার গাধুকে দেখো না, গাধু এখন মান করে বসে আছে। অভিমান করে বসে আছে। হ্যাঁ, গাধু বুঝি মান করেছে, গাধু বুঝি মানে করে, গাধু বুঝি মান করেছে, আমার গাধু বুঝি মানে করেছে, মানের ভরে বসে আছে। গাধু বুঝি মান করেছে, যে মানের ঘরে বসে আছে, গাধু বুঝি মানে মাঝে করেছে। সাগর কথা কও, কথা কও, কথা কও, কথা কও। মান করে তুমি বসো না গো। কথা কও, কথা কও, মান করে তুমি বসে না গো। কথা কও, কথা কও। নিয়ে যাবে তোমার বিরাটেতে। কথা কও, কথা কও, নিয়ে যাবে তোমার বিরাটেতে। কথা কও, কথা কও। মাগো এ বাবা, গাধু আপনার উপর অভিমান করে বসেছিল। এই গাধু শোন, হ্যাঁ যে এই তুমি জিজ্ঞাসা করে দিয়েছো হ্যাঁ, গাধু গা ঝেড়ে দিয়ে কি বলছে শোনো মা। কি বলছে রে? গা ঝাড়িয়া গর্ধব কয়ে না গর্ব করি। ছোট বড়ি ছাগলি ছালা নিতে পারি, ও ছোট্ট বড় ছকুড়ি ছালা নিয়ে যাবে, তার সঙ্গে আমাকেও নিয়ে যাবে। তবে তার একটা আপত্তি কি বলছে শুনছো মা? আপত্তি কি রে? তাকে দেড়াবার সাজাতে হবে। দেড়া ভাগ হ্যাঁ, কেমন করে? এক পাশে এক মন দিলে বিপরীত পাশে 1.5 মন দিতে হবে। তাই নাকি? ও মা, ছকুড়ি ছালা সব আপনাকে নিয়ে যাবে। মা থামো একটু। তোমার গাধু আগে সবল আছে কিনা দেখো একটু। হ্যাঁ, দেখো, গাধু নিতে পারবো তো? আমি গাধুকে জিজ্ঞাসা করি, আর জিজ্ঞাসা করো। মা জিজ্ঞাসা করে বলে দিয়েছো ও নিয়ে যাবে। নিয়ে যাবে? হ্যাঁ, সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। তাই ঠিক আছে, আমি সাজিয়ে দিচ্ছি। আমি সাজায়ে দিলাম গো, সাজায়ে দিলাম রে, সাজায়ে দিলাম রে, সাজায়ে দিলাম রে, গাধুর পিঠে ছালা যারা সাজায়ে দিলাম রে, গাধুর পিঠে ছালা যারা সাজায়ে দিলাম রে, সতী বাসন্তী ছালা সাজায়ে দিলাম রে, সতী বাসন্তী ছালা সাজায়ে দিলাম রে, আলরে তারা বিরাট চাও সাজায়ে দিলাম রে, ওরে চল রে যারা বিরাটে যাবে সাজায়ে দিলাম রে। মাগো, এই তো গাধুর পৃষ্ঠে ছালা সাজিয়ে দিলে, হ্যাঁ তাহলে আমরা কি ওই বেশে যাবো মা? না রে, তোদের আমি এই বেশিতে নিয়ে যাব না। তাহলে ওই যে জরাকে কি বেশি সাজাবে বলো, বলে দাও মা। হ্যাঁ, বলো, আমি কি বসে যাবো বলো। জরাকে আমি 12 বছরের বালকের রূপ ধারণ করে দিই। আচ্ছা আচ্ছা। আর রক্তবতী বলো মা। তোকে আমি 10 বছরের বালিকার রূপ ধারণ করে আর দিলাম। গাধুকে? গাধুকে আমি বলদের রূপ ধারণ করে দিলাম। আর আপনি কি বেশি যাবেন মা? আমি এত বলে ব্রহ্মময়ী কিবা কার্য করিল, আপনার রূপ মাতা পরিবর্তন করিল, শীতলার রঙ্গ দেখি রক্তবতী আসে গো, শীতলার রঙ্গ দেখি রক্তবতী আসে গো, রক্তবতী হাসে, হেন কালে দরাসুরা, হেন কালে দরাসুরা, মাথা
মাতারে জিগাছে গো মাতারে জিগাছে ঘন কাল ঝরা সুর ঘন কাল ঝরা সুর মাতারে জিগাছে গো মাতারে জিগাছে ও মাতি সাজে সাজিল তুমি বলো না আমায় গো বলো না আমায় তব নীলা রঙ দেখে তব নীলা রঙ দেখে বড় হাসি পায় গো হ্যাঁ কি অপরম সাজা সেজেছ মা তুমি? আরে এমন কি সাজা সেজেছি এমা। আমি হাসছি আমার রক্তাপতিও হাসছে হ্যাঁ আমার ওই গাধাও হাসছে মা নিয়েছে হস্তে রৌপের ঝাঁটা, হ্যাঁ আর কক্ষস্থলে নিয়েছো কলস রৌপের কলস। আর মাথায় নিয়েছো কুলো। ছিঁড়ে ধরে জিজ্ঞাসা করো মাকে, জিজ্ঞাসা করো এই ঝাঁটাখানি কি? আগে বলুন এই ঝাঁটা দিয়েছো ঝাঁটা কি হবে? ছাটাখানে হ্যাঁ আমি ঝাঁটাই আনিব ঝাঁটায় আনিব ঝাঁটাই আনিব ঝাঁটায় আনিব রাতেরা পজাগনে ঝুঁকিয়ে আনিব হীরা তেরা প্রজাগণে ঝাঁটায় আনিব ঝাঁটাই আনিব ঝাঁটায় আনিব ঝাঁটাই আনিব ঝাঁটায় আনিব পুরানা পুজিলে যারা ঝাঁটাই আনিব পুরানা পুজিলে যারা ঝাঁটায় আনিব পুরানা পুজিলে যারা ঝাঁটায় আনিব। আরে যারা মা বিরাট রাজা যদি আমার পুজো করে হ্যাঁ মা ওই ঝাঁটাখানে তার হবে আশীর্বাদের চামড়। আচ্ছা আর যদি রাজা আমার পুজো না করে হ্যাঁ আমি বিরাটের এক পজা করে ঝাঁটিয়ে আনবো। তাই নাকি মা? হ্যাঁ তা নয় শুনলাম। এই যে কক্ষস্থলে কলস নিয়েছো কলস খানি কি হবে? কলস হ্যাঁ আমি স্থাপন করিবা স্থাপন করিব স্থাপন করিবা স্থাপন করিব বিরাট পুজলে যারা স্থাপন করিবা পুজিলে যারা স্থাপন করিব এই ঘাটে পুজো স্থাপন করিবা ওই ঘটে পুজো নেব স্থাপন করিব স্থাপন করিবা ও স্থাপন করিব বিরাট পুজলে যারা স্থাপন করিবা পুজিলে যারা স্থাপন করিব। আরে যারা মা বিরাট রাজা যদি আমার পুজো করে হ্যাঁ ওই যে কক্ষস্থলে কলস নিয়েছি আমার ওকে ঘট স্থাপন করে পুজো নিয়ে আমি আশাকে আশীর্বাদ করে চলে আসবো। আচ্ছা যদি না পুজো করে? আর যদি না পুজো করে হ্যাঁ ওই কলসের মধ্যে যে কুষ্ঠিত ব্যাধিগুলো আছে হ্যাঁ হ্যাঁ আমি ওকে বিরাটের 22 বাজারে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে বিক্রয় করে দিয়ে আসবো। তাই নাকি মা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা। এই যে কুলহ নিয়েছো কিনে নিয়েছি কুলো। হ্যাঁ এই কুলহ খানে কি হয় মা? আমি এক ছাত্র পড়াইব। ছাত্র পড়াইব এক ছাত্র পড়াইব। এক ছাত্র পড়াইব রাত না দিলে দাদারে এক ছাত্র পড়াইব। খবর ছাতি তারে চির ধরাব এক ছাত্র পড়াইব। তালে রে তোরা বিরাটে যাবে এক ছাত্র পড়াইব। তালে রে তোরা বিরাটে যাবে এক ছাত্র আরে যারা রাজা যদি আমার পুজো করলো
তবে ওই যে শিরে ধরেছি কুলো, রাজার শিরে ধরে হ্যাঁ মা। আমি তাকে ছত্রাধিপতি রাজা বলে ঘোষণা করব। হ্যাঁ হ্যাঁ। আর যদি না পুজো করে ওই কুলোর উল্টো বা দিয়ে রাজার দেশকে ধ্বংস করে দিয়ে আসবো। তাই নাকি মা? আচ্ছা, সব কথা তো শুনলাম। এবারে আমাদের ওই যে যাত্রার সময়টা কখন? যাত্রার সময়? হ্যাঁ। কেন এই প্রভাতে যাব? প্রভাতে যাবে? হ্যাঁ। প্রভাতে যাবে, কেউ দেখতে পাবে? কেউ আমাদের দেখতে পাবে না। আরে কি করি বলো না। আমি মায়া করে কুচ্ছটিকাময় করে দিলাম। হ্যাঁ এই ঘন কুড়ির অন্ধকার মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ। তুই আমার গাধু এই জাগাতির ঘাটে এগিয়ে যা। যদি নিমাজের যদি কিছু বলে? ভক্তাধীন ভগবান, ভক্ত যদি কিছু বলে তাহলে তুই অবন্তক মস্তকে শুয়ে যা। আমি গেলে তারপর তুমি গেলে সমাধান করো। সমাধান করব। ঠিক আছে মা, এখন আমায় আশীর্বাদ করো। আমি এখন চলে যাই নিমাজের ঘাটে। তাই যা বাবা, তাই যা। ঠিক আছে মা। যাত্রা কইল শীতলাজ রাতে সঙ্গে করি তারা গো তারলে তারা মা, তারা নারায়ণে। জড়াধি ব্রাহ্মণী রূপ ভিন্ন বস্ত্র পরি সকালে পরমা দয়া শীতলা জননে। মস্তকের কেশরা শিব হইয়াছে জটা তারা গো তারলে তারা মা, তারা নারায়ণে। শিরে শিল্প বাম করে শোভের উপধাতা তারা গো তারলে তারা মা, তারা নারায়ণে। গজন করিয়া সর্বে ঘরে গটা গটা সকালে পরমা দয়া শীতলা জননে। ঘন ঘন বল যের গলায় বাঁধা ঘন্টা তারা গো তারলে তারা মা, তারা নারায়ণে। চলিল বল যখানি গো মেরা তেরি বাতে তারা গো তারলে তারা মা, তারা নারায়ণে। নিমিষে মিলিল নিমা জগতির ঘাটে হাতে নিত্যানন্দ বলে যাকবো শীতলারি মায়া হরি হরি বল সর্বে নিজে কর দয়া शक्तिमय कल्याणमय श्री श्री शीतला प्रति अर्थे हरि हरि वाला हरि वाला वर्तमान मायर का सन्दार